লোকে বলে অন্যের ক্ষতি যে চায় নিজের ক্ষতি তার হয়। ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র সাধনার ফল যে কত মারাত্মক তাই আজকের গল্পে তুলে ধরেছেন লেখিকা জয়া চক্রবর্তী সোমা। নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলে তুমি? কেন কেন? ধুনির আগুনের দিকে মাথা ঝুঁকিয়ে বিড়বিড় করে বলে চলেছে যুধাজিৎ। চিলেকোঠার বন্ধ ঘরে যজ্ঞের নিভন্ত আগুনের আঁচে ওর মুখটা লালচে লাগছে। একটু দূরে মরার খুলিতে রাখা একটা সবজিতে তরল তুলে চুমুক দিল। চোখে নেমে এলো নেশাতুর দৃষ্টি। অল্প অল্প ঘামছে যুধাজিৎ। সামনে ছড়ানো বেশ কিছু তন্ত্র সাধনার উপকরণ আর কিছু ছবি। একটি অপূর্ব সুন্দর তরুণী আর একটা তরুণের মুখের আদল যুধাজিতের মতো। বলে দিতে হয় না ছবিটি তরুণ যুধাজিতের ভাই বুধাজিতের। আবার বিড়বিড় করে বলল, কেন করলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি তোমার বাবা মা মরে যাবার পর না খেতে পেয়ে মরতে। আমি তোমায় আশ্রয় দিলাম, স্ত্রীর মর্যাদা দিলাম, এই জমিদারি বংশের বৌরানি করে আনলাম, তার এই প্রতিদান দিলে তুমি? কেন ইন্দ্রাণী, কেন? শেষ পর্যন্ত কিনা আমার ছোট ভাইয়ের সঙ্গে ছি ছি ইন্দ্রাণী, ছি। আমার তন্ত্র সাধনাকে তুমি ঘেন্না করো, তাই না? তুমি বুজরুকি মনে করো। সেই তন্ত্র সাধনাতেই তোমায় শাস্তি দেব, নইলে খাবারে বিষ দিয়েও চিরতরে ঘুম পাড়িয়ে দিতে পারতাম। কিন্তু না, তোমার যে তন্ত্রে ঘোর অবিশ্বাস, তাই মরবে তুমি। তন্ত্রেই তোমাকে মারব। তোমার দেহ নিয়েই আমি তন্ত্র সাধনা করব, তবেই আমার প্রতিশোধ পূর্ণ হবে। অঘরী বাবা বলেছে, গর্ভবতীর মৃতদেহ সিদ্ধির পথ, সিদ্ধি। আরও একটু সবুজ তরল গলায় ঢালল যুধাজিৎ। জোরে জোরে হাঁপাচ্ছে ও। তারপর বাঁ পাশে রাখা পেতলের থালা থেকে তুলে নিল একটা ছাইয়ের পুতুল। তার আশেপাশে রাখা কাঠের একটা চিরুনি থেকে আটকে থাকা একগাছি লম্বা চুল নিয়ে পেঁচিয়ে চলল সেই পুতুলের গায়ে। আর কি সব মন্ত্র উচ্চারণ করে চলল। নিচে দোতলার ঘরে একা ইন্দ্রাণীর চোখে কিছুতেই ঘুমই আসছে না। সে জানে যুধাজিৎ আজ ভয়ানক কিছু করতে চলেছে, কিন্তু কি সেটা সে জানে না। মাঝে মাঝে যুধাজিৎকে তার পাগল মনে হয়। যুধাজিৎ দেশের বাড়িতে ইন্দ্রাণীর বাবা দেখাশোনা করতেন। জমিদারি কতকাল আগেই গেছে, বাড়িখানা ছিল। বাবা ছাড়া ইন্দ্রাণীর আর কেউ ছিল না। যুধাজিৎ দেশের বাড়িতে এসেছিল। যে রাতে যুধাজিৎ আসে, ইন্দ্রাণীর বাবা হার্ট অ্যাটাকে মারা যান। ইন্দ্রাণীর মুখে মুগ্ধ যুধাজিৎ আর কিছু ভাবেনি। বিয়ে করতে চেয়েছিল পিতৃমাতৃহীন এই মেয়েটাকে। ইন্দ্রাণী যে পরিস্থিতিতে ছিল, তখন এর থেকে ভালো প্রস্তাব আর কি বা হতে পারত? বিয়ের পর কলকাতার বাড়িতে এসে অদ্ভুত ব্যাপারের সঙ্গে পরিচিত হয় ইন্দ্রাণী। যুধাজিৎ এমনিতে ব্যবসা করলেও একটা অদ্ভুত শখ আছে তার, তন্ত্র সাধনা। যুধাজিৎ যে সেদিন গ্রামের বাড়িতে গেছিল, সেও পাশের গ্রামে কোনো এক তান্ত্রিকের সঙ্গে নাকি দেখা করতে। ইন্দ্রাণী বিজ্ঞানের ছাত্রী, সে এসবে বিশ্বাস করে না। যুধাজিৎকে এসবের পেছনে জলের মতো টাকা খরচা করতে দেখে অনেকবার বারণ করেছিল, বলেছিল এসব বুজরুকি। কিন্তু যুধাজিৎ বলে, তুমি এখনকার মেয়ে, এসবে বিশ্বাস করো না, কিন্তু আমি করি। সে বিশ্বাস করে। যুধাজিৎকে সরে আসেনি, কিন্তু দিনে দিনে বিরক্ত হয়ে উঠতে থাকে ইন্দ্রাণী। প্রতি রাত্রে
যুধাজিতের তন্ত্র সাধনা চলে চিলেকোঠার ঘরে। বিশাল লম্বা দাড়ি গুপে মুখ ঢেকে গেছে যুধাজিতের, চুল লম্বা হয়েছে যথেষ্ট। তার তন্ত্র সাধনার আয়োজন দেখলে কেমন যেন ভয় ভয় করে ইন্দ্রাণীর। নরমুণ্ডুগুলো যেন দুপুরবেলাও ইন্দ্রাণীর দিকে তাকিয়ে বিভৎস হাসি হাসে। তাও হয়তো চুপ করে থাকতো ইন্দ্রাণী, কিন্তু ইদানিং শরীর ভেঙে যাচ্ছে যুধার। কোন এক অঘরী বাবার পাল্লায় পড়েছে, তার প্ররোচনায় কিছু একটা খায় যুধা। সেটা ড্রাগ জাতীয় কিছু বলেই ইন্দ্রাণীর বিশ্বাস। ওই বিষে পানীয় নাকি পিশাচ সিদ্ধি নিয়ে আসে। অঘরী বাবার সাথে আলাপ হওয়ার পর যুধাজিৎ সিদ্ধির পায়ে কাছাকাছি পৌঁছেছে বলেই তার বিশ্বাস। ইন্দ্রাণী বোঝে, এটাও বোঝে ওইসব বুজরুক বাবা আসলে ড্রাগের নেশায় হ্যালুসিনেশন তৈরি করে যুধাকে উদ্ভট কিছু দেখিয়ে বিশ্বাস করাতে চায় যে সে পিশাচ সিদ্ধ হয়েছে। প্রবল বাধা দেয় সে যুধাজিৎকে, কিন্তু জমিদারি রক্তের অধিকারী যুধাজিৎ জমিদারি গেলেও জেদটা থেকে গেছে। পুঁচকে বউয়ের কথা সে কানে তোলার প্রয়োজনই মনে করে না। অশান্তি চরমে ওঠে। যুধাজিতের ভাই বুধাজিৎ বৌদির পক্ষ নিয়ে দাদাকে বোঝাতে আসে, তাতে হিতে বিপরীত হয়। যুধাজিতের এই ধারণা বদ্ধমূল হয় যে ইন্দ্রাণী তার ভাইকে তার বিরুদ্ধে তৈরি করছে। ইন্দ্রাণী আর যুধাজিৎ এক ছাদের নিচে থেকেও কেমন যেন দু প্রান্তের মানুষ হয়ে ওঠে। তার মধ্যে মরুভূমির কাঁটা গাছটাতেও একদিন ফুল ফুটেছিল। যুধাজিৎ ইন্দ্রাণীর ঘরে এসেছিল, তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল। সেই ভালোবাসার স্মৃতি সে তার শরীরে বহন করে চলেছে। যুধাজিৎ তার সন্তানকে স্বীকার করেনি, শুধু তাই নয়, সে তার ভাইকে জড়িয়ে নোংরা ইঙ্গিত করেছিল, যা শুনে ইন্দ্রাণীর ইচ্ছা করছিল মরে যেতে। কিন্তু সে মরতে পারেনি, সে মারতে পারেনি তার সন্তানকে। আর একটা কারণ ছিল, সে যদি মারা যায় কলঙ্কটা আজীবন কাঁধে চেপে বসবে। সত্যি যা নয় তা তো ইন্দ্রাণীকে প্রমাণ করতেই হবে। তারপর অনির্দেশের পথে এই সংসার ছেড়ে বেরিয়ে যেতেও সে রাজি। সেই জন্যই বুধার সঙ্গে সে গেছিল ডিএনএ পরীক্ষা করে পিতৃত্ব কীভাবে প্রমাণ করা যায় সেসব জানতে। জেনেওছে, কিন্তু সমস্যা হলো যুধার নখ, চুল, থুতু অথবা ব্লাড স্যাম্পেল দরকার। সরাসরি জোগাড় করা যাবে না, পারিবারিক নোংরামে বাইরে বেরো সেটা কেউই চায় না। তবে ইন্দ্রাণী মনে মনে ঠিক করলো যুধাজিতের চিরুনি থেকে চুল সংগ্রহ করবে। ল্যাবের লোকেরা বলেছেন এখান থেকে 60% চান্স থাকে পিতৃত্বের প্রমাণ পাওয়ার। তবে শুধু চুল হলেই হবে না, চুলের সঙ্গে স্ক্যাল্পের অংশ লেগে থাকা জরুরি। ওই স্ক্যাল্পের অংশ থেকে সেল সংগ্রহ করে তবেই পরীক্ষা করা সম্ভব। ইন্দ্রাণী জানে যুধাজিতের জট পাকানো চুল আঁচড়াতে গেলে কিছু চুল তো চিরুনিতে লেগে থাকবেই, আর তাতে স্ক্যাল্পেরও কিছু অংশ থাকবে, সেটাই স্বাভাবিক। যুধাজিৎ চান করতে গেলে ইন্দ্রাণী যুধার দেরাজের সামনে নিজের চিরুনিটা রেখে এসেছিল। যুধাজিৎ অত খেয়াল করেনি, নিজের চিরুনি ভেবেই ইন্দ্রাণী চিরুনি দিয়ে চুল আঁচড়েছিল। তাতে কিছু চুলের সঙ্গে স্ক্যাল্পের অংশও লেগেছিল। পাছে পরীক্ষায় কোনো ক্ষতি হয় তাই চিরুনিগুলো থেকে চুলটা সরায়ও নি ইন্দ্রাণী, সেই শুদ্ধই আলাদা প্লাস্টিকে চিরুনিটা রেখে দিয়েছিল। জানি না আজ রাতে কি হয়েছে, ইন্দ্রাণীর কিছুতেই যেন চোখে ঘুম আসছে না। যুধাজিৎ ছাই মাখানো পুতুলটার দিকে নেশাগ্রস্ত চোখে তাকিয়ে আছে। চোখে তার ক্রূর দৃষ্টি। মাঝে একবার করুণা বা মায়া হলেও রাগ তার বেরিয়ে চলে। ইন্দ্রাণী তাকে ঠকিয়েছে, তার নিজের ভাই তাকে ঠকিয়েছে। জানতো না ইন্দ্রাণী কোথায় গেছিল। ইন্দ্রাণীর অলক্ষ্যে ইন্দ্রাণীর শোবার ঘর থেকে তার চিরুনিটা যুধাজিৎ নিয়ে এসেছিল। চিরুনিটা যত্ন করে একটা প্লাস্টিক প্যাকেটে মোড়ানো ছিল। চিরুনি এভাবে মোড়ানো কেন
সে কথা যুধাজিৎ বুঝতে পারেনি। ছাই মাখা পুতুলটার গায়ে চুল পেঁচিয়ে দিল যুধাজিৎ। এই বাড়ি সে পেরেক ফুটিয়ে পড়বে সে মারণ মন্ত্র। অঘরী বাবা বলেছেন এই মন্ত্রেই অব্যর্থ ফল পাওয়া যাবে। চিরতরে ঘুমিয়ে পড়বে ইন্দ্রাণী। তার সঙ্গে শেষ হবে তার বিশ্বাসঘাতকতার ইতিহাস। পরের দিন সকালে অনেকক্ষণ ডাকাডাকির পরও যুধাজিৎ দরজা খুলছে না দেখে বাড়ির সবাই দরজা ভেঙে তার ঘরে ঢুকেছিল। তারা আবিষ্কার করেছিল যুধাজিতের মৃতদেহ। রাতেই যুধাজিৎ মারা গেছে, ডাক্তারের অন্তত সেইটাই অনুমান করেছিল। পুলিশ শেষ অবধি জানিয়েছিল অতিরিক্ত মাদকাসক্তির জন্যই হার্ট ফেল করে মারা গেছে যুধাজিৎ। কিন্তু তার থেকেও সবাই আশ্চর্য হয়ে গেছিল, যুধাজিতের ঘর থেকে পাওয়া গেছিল ইন্দ্রাণী ও তার ভাইয়ের দুটো ছবি। শুধু তাই নয়, সেই চিরুনিটা যেটা ইন্দ্রাণী যুধার ঘরে রেখেছিল চুল আঁচড়াবার জন্য, প্লাস্টিকে মুড়িয়ে যত্ন করে রেখেছিল ল্যাবে নিয়ে যাবে বলে। আজকের গল্পটির স্রষ্টা শ্রীমতী জয়া চক্রবর্তী সোমা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো ঘটনা অথবা গল্প নিয়ে। নমস্কার।